নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার গুগলের তরফ থেকে নতুন একটি ফোন, যেটা 7 সিরিজের তো ফোন লঞ্চ হয়ে গেছে। তো 7 আর 7 প্রো, তো এই ফোনটা দুটো তো ভালো ফোনই আপনাদের সামনে লঞ্চ হয়েছে। তো এবারে কিন্তু গুগল পিক্সেল 7 এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসবে, এবং কবে আসবে এবং কত টাকা প্রাইস থাকছে এবং কী কী থাকছে কনফিগারেশনে। তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে, তো সকল প্রশ্নের সমাধান দেবো আজকের ভিডিওটাতে। তো অবশ্যই সাথে রয়েছে আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কি থাকছে। তো এর ফার্স্টে আমাদের বডি ফ্রেম রেট থেকে ধারণা দেবো, তারপরে প্রাইস বাগারা আপনাদের ধারণা দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই ফোনটা আপনাদের বডি ফ্রেম রেট থাকছে আপনার 8.9 মিলিমিটারের থিকনেস। এছাড়াও আপনাদের এখানে থাকছে 210 গ্রামের আশেপাশে ওজন থাকতে পারে। এছাড়াও আপনার এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন ফ্রন্টে, এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক। কর্নিং গরিলা গ্লাস 3, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনটা দেওয়া উচিত। গুগল কি করতে চাচ্ছে বুঝতে পারতেছি না। এখানে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনটা অবশ্যই আশানুরূপ এখানে। এবং আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক পার্ট না দিয়ে এখানে আপনাদের গ্লাস ব্যাক পার্ট দেওয়াটা আসলে উচিত ছিল। তবে এর প্লাস্টিকের কোয়ালিটিটা যথেষ্ট ভালো মানের, নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা এখানে। এবং যার সাথে রয়েছে আপনাদের IP67 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যেটা 1 মিটার জলের ভিতর 30 মিনিট রান করতে পারবে। তাহলে সব কিছু কোয়ালিটি, অবশ্যই বডি ফ্রেমের একটা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো মানের রয়েছে এখানে, নির্দ্বিধায় ভালো মানের একটি ফোন বডি ফ্রেম রেটে অবশ্য। তো চলুন দেখে নেওয়া যাক এর ডিসপ্লেতে কি থাকছে। এর ডিসপ্লেতে থাকছে আপনার টাইপ OLED কার্ভ টাচ স্ক্রিন, যেটা আপনার 6.1 ইঞ্চির একটি সাইজের ডিসপ্লে, যেটার 89.8% স্ক্রিন টু বডি রেশিও, 89.8% থাকছে এখানে। এছাড়াও আপনাদের রেজুলেশন হিসেবে থাকছে আপনার 1000:2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও, 431 ppi ডেনসিটি, এবং আপনার কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে, এবং আপনার HDR এর সাপোর্ট থাকছে, 90 Hz রিফ্রেশ রেট, এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট থাকছে। তো কিন্তু ডিসপ্লেটা আহামরি লেভেলে ভালো না, তবে এই ডিসপ্লে এই বাজেটে এর থেকে ভালো ডিসপ্লে অবশ্যই আছে। 120 Hz AMOLED ডিসপ্লে এখানে আমরা আশা করি। তো এখানে 90 Hz AMOLED ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্ট নেই, HDR শুধু সাপোর্ট আছে, বা HDR10 এরও সাপোর্ট নেই, HDR শুধু সাপোর্ট থাকছে, এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা তো আপনারা পেয়েই যাচ্ছেন। তো কিন্তু এই ডিসপ্লের কোয়ালিটি আমাদের সন্তুষ্টজনক লাগলো না, কারণ এখানে 120 Hz AMOLED ডিসপ্লে হলে আমি এখানে আপনাদের মত প্রদর্শন করতে পারতাম যে হ্যাঁ ভালো ডিসপ্লে। তবে এই ডিসপ্লে কিন্তু কালার বা চিন বেজেল যথেষ্ট ভালো মানের, এর লুকিং কিন্তু যথেষ্ট ভালো মানের, এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো তার মানে এই না যে ডিসপ্লে খারাপ, ডিসপ্লে ভালো ডিসপ্লে অবশ্যই। এবং এর পারফরমেন্সে থাকছে আপনার OS Android 13, এবং যেটা গুগলের নিজস্ব ফোন, গুগলের সাপোর্ট থাকছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কেমন সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। এছাড়া এর চিপসেট হিসেবে থাকছে আপনার গুগলের নিজস্ব চিপসেট, যেটা টেনসর G2 5 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা, এবং যাতে থাকছে আপনার জিপিইউ হিসেবে আপনার মালি G7010 এবং MP7 থাকছে এখানে। তবে ভালো মানের এখানে আপনাদের গ্রাফিক্স সেকশন থাকছে, এবং ভালো মানের একটি প্রসেসর, যেটা আন্তর্জাতিক স্কোর প্রায় 8 লাখ 9 লাখের মতন কাছাকাছি এর আন্তর্জাতিক স্কোর। তো ভালো প্রসেসর, গেমিংয়ের জন্য আপনারা ভালো প্রসেসর পাচ্ছেন। তো ভালো প্রসেসর, ভালো ডিসপ্লেও অবশ্যই থাকছে, খারাপ না। এছাড়া এখানে থাকছে না আপনাদের মাইক্রো SD কার্ডের স্লট, এবং থাকছে আপনার 6GB র্যাম এবং 128GB রোম, এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে এখানে। তবে এখানে UFS 4.1 এর স্টোরেজ টাইপটা আমরা আশা করি, তো সেটা সাপোর্টটা পেয়ে গেলে খুবই ভালো হতো রেড লাইট স্পিডের জন্য। এবং 6GB র্যাম এখানে ঠিক আছে, তবে এখানে 8GB র্যামটা আপডেট করা উচিত ছিল, 8GB র্যাম পর্যন্ত সাপোর্ট থাকা উচিত ছিল। এছাড়াও এর মেইন হাইলাইটেড পয়েন্ট, এখানে ক্যামেরাতে থাকছে আপনার 64 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সার, যেটা এখন পর্যন্ত আসলে দেখা যায়নি যে গুগল 64 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করতেছে। এখানে কিন্তু 64 মেগাপিক্সেলের মেইন সেন্সার পাচ্ছেন, যেটা ওয়াইএস সাপোর্টেড, এবং এই 2 মেগাপিক্সেলের একটি 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সার থাকছে, তো যেটা ভালো মানের। তো আর এর সেকেন্ডারি সেন্সার হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আপনার সেলফি ক্যামেরা। তো ওভারঅল কিন্তু ভালো মানের ক্যামেরা পাচ্ছেন। এখানে 64 মেগাপিক্সেল সাপোর্ট দিয়েছে, তো বেস্ট ক্যামেরা এখানে আপনারা পেয়ে যাবেন। আর গুগলের ক্যামেরা নিয়ে আমি কিছু বলবো না, আপনারাই ভালো জানেন যে গুগলের ক্যামেরা অ্যালগোরিদম কেমন, আর এটা খারাপ বলার মতন আমার কোনো অধিকার নেই বা সাহসও নেই। আর এখানে থাকছে আপনার 4K 60 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট, তবে এখানে 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা আমরা আশানুরূপ এখানে আশা করতে পারি।
এছাড়া এখানে থাকছে না আপনাদের 3 mHz জ্যাকেট সাপোর্টেড, তবে এখানে থাকছে ডুয়েল স্পিকার সাপোর্টেড, যেটা যথেষ্ট ভালো মানের কোয়ালিটি আপনাদের প্রোভাইড করবে। এছাড়াও এখানে থাকছে কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.2 সাপোর্টেড, ওয়াইফাই 6 সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড এবং জিপিএস, NFC এবং USB Type-C পোর্ট, যেটা 3.1 এর সাপোর্ট থাকছে। এবং এখানে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ক্যাম্পার সেন্সার, জাইরো সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, আপনার ব্রাউজার, সকল ধরনের সেন্সার আপনারা এখানে পেয়ে যাবেন, নো ডাউট কোনো সেন্সারের কমতি নেই। এখানে ফেস আনলক পর্যন্ত থাকছে। এবং এই ফোনটাতে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4500 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এটা কি মানা যায়? তো 18 ওয়াটের ফাস্ট চার্জার এখানে আসলে মানার মতন না, কারণ এই বাজেটে অন্তত 33 ওয়াটের ফাস্ট চার্জারটা আমরা আশা করি। তবে এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটা এই ফোনটাকে চার্জ করতে প্রায় আপনার 1 ঘন্টা 45 মিনিটের মতন সময় লাগবে। তো এত দেরি, যেখানে 260 ওয়াটের চার্জার দিচ্ছে ইনফিনিক্স, তো সেখানে গুগল আপনাদের এখানে 18 ওয়াটের চার্জার ধরিয়ে দিচ্ছে, কি না বোঝেন। তো মজা বাদে রেখে তবে চলুন দেখে না যাক নেক্সট কি থাকছে। এখানে কালার হিসাবে থাকছে আপনার 3টে কালার ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে, তো যেটা ভালো মানের কালার থাকছে এবং এটা মেড বাই ইউএস। তো এই ছিল এর ফুল স্পেসিফিকেশনে, তবে এর কালার হিসেবে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়নি, তবে হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং আপনাদের অরেঞ্জ টাইপের একটি কালার থাকতে পারে এরকম আশা করা যাচ্ছে। তো এই ছিল এই ফোনটার স্পেসিফিকেশনে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গুগল পিক্সেল 7-এ এই ফোনটা ক্যামেরার দিকে বেস্ট ক্যামেরা ফোন করেছে, তবে এর ডিসপ্লেটা কিন্তু অতটাও ভালো মানের আমার কাছে মনে হলো না। তবে ডিসপ্লেটা অবশ্যই ভালো ডিসপ্লে, কারণ আগের জেনারেশন থেকে অবশ্যই ভালো ডিসপ্লে করেছে। তো ওভারঅল কিন্তু কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। গুগলের ফোন পয়সা উসল অবশ্যই হবে, কারণ ক্যামেরার ছবি তুলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এখানে। তো এই ছিল গুগল পিক্সেল 7 এর রিভিউ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সটে কোন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।